ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয় তাই নয়, ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ হয়, ইস্তেগফারের দ্বারা আল্লাহ বৃষ্টি দেয়, ইস্তেগফারের দ্বারা সন্তান না হলে আল্লাহ সন্তান দেয়, ইস্তেগফারের দ্বারা আল্লাহ বাগানে ফল দেয়, ইস্তেগফারের দ্বারা বাগানে ফুল দেয়, ইস্তেগফারের দ্বারা খেতে ফসল দেয়, ইস্তেগফারের দ্বারা নদীতে জোয়ার দেয়, বাটা দেয়, ইস্তেগফারের দ্বারা শুকনো জমিনে আল্লাহ বৃষ্টির পানি দিয়ে ভরে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য ইস্তেগফার বাড়াও, আল্লাহর বান্দা ইস্তেগফার বাড়াও। আর এই ইস্তেগফারের জন্য ইলম ছাড়া কোনো ব্যবস্থা নাই, কোনো ইলম ছাড়া কোনো ব্যবস্থা নাই। আজকে আমরা জাহেল, আজকে মূর্খ, ইংরেজি শিখছি, ইটালিয়ার ভাষা শিখছি, সাউথ কোরিয়ার ভাষা শিখছি, দক্ষিণ কোরিয়ার ভাষা শিখছি, কিন্তু কপাল পোড়া কোরআন শরীফের ভাষাটা শিখি নাই। কথা কোন ঠিক নাই? আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে ব্যক্তির ভিতরে কোরআন নাই সে বিরান ভূমি, বিরান ঘরের মতো। ঘর বানাইলে যদি বসবাসকারী না থাকে, সামসিকা, তেলাপোকা, ইঁদুর, বাঁদর, মাকড়, শুয়োর, বানর, আল্লাহু আকবার, জিন পরীরা, ভূত ফেরতরা যেরকম বাসা বাঁধে, কয় ইমানদারের কলিজার ভিতরে যদি কোরআন না থাকে তখন বেঈমানি, মুনাফিকি, পাপ তার কলিজার মধ্যে বাসা বাঁধে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইলম দিয়া সিনাকে নূর বানাও, ইলম দিয়া সিনাকে মুনাফফর বানাও, এই ইলম দিয়া সিনাকে আলোকিত করো। এই ইলম ছাড়া কোনো বিকল্প নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার তুমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার তুমি, ইংলিশে অনর্গল তুমি, সমাজ বিজ্ঞান বিভিন্ন সাবজেক্টের উপরে তুমি ডক্টরেট করেছো। মৌতের বিছানায় মালাকুল মৌত আজরাইল যখন আসবে তখন উড়াল দিয়ে সমস্ত বিদ্যাগুলো চলে যাবে। আলিফ বা তা যদি শিখে থাকো এইটুকুই সিনার মধ্যে থাকবে, একটা ABCD পর্যন্ত অন্তরের ভিতরে থাকবে না, সব চলে যাবে। একটা খাট্টা মূর্খ হয়ে কবরে যাওয়া লাগবে। কবরে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবের নাম বলো। বন্দা বলবে, লা আদরি, আল্লাহ রব আমি চিনি না। রব কারে কয় জানি না, আমি প্রশ্ন বুঝি না, উত্তর বুঝি না। ওমা দীনুকা, তোমার ধর্মের কি নাম বলো, কিছুই বলতে পারবে না। ওমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি বলো, বলতে পারবে না। লা আদরি, লা আদরি বলে বন্দা কাতরাবে। অথচ ইলম যদি তুমি শিখো, ইলম তোমার সাথে কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে ঢোকার পরও ইলম তোমার সাথে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর জান্নাতের গেটের মধ্যে আল্লাহর ফেরেশতারা বলেন, ইকরা ওয়ারাত্তিল, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো, কোরআন পড়ো, জান্নাতের তলায় চড়ো, কোরআন পড়ো, জান্নাতের তলায় চরম সুন্দর করে পড়ো, যেভাবে দুনিয়াতে তুমি পড়তাম। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ ঠিকানা হবে এখানে, যেখানে আয়াতের সংখ্যা শেষ হবে। যেখানে আয়াত যদি হয় 6666 কানাম, তাহলে জান্নাতের তলা হবে 6666 তলা। জোরে আল্লাহু আকবার। ওই দিন ওই ময়দানে মাহশরে, কঠিন ময়দানে মাহশরে, এক একটা তালিবুল ইলম, এক একটা কোরআনের ফাঁকি নিজে জান্নাতে যাবে, তার বাবাকে জান্নাতে নিবে, তার মাকে জান্নাতে নিবে, তার ভাইকে, তার বোনকে, তার শ্বশুরকে, তার শাশুড়িকে, ও বন্ধু, তার চাচাকে, তার চাচিকে, তার খালাকে, তার খালুকে, তার মামাকে, তার মামিকে, তার লজিক মাস্টারকে, তার লেখাপড়া সাহায্য করছিল কে, এমন 10টা ব্যক্তিকে টাইনা জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিবে, যে 10 জন 10 জনের উপরে জাহান্নাম অবধারিত ছিল। জোরে আল্লাহু আকবার। এই কোরআনের পাখিরা রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা ওয়েলকাম জানায়, আহলান সাহলান তাইয়িবান মারহাবা, আসো কোরআনের পাখিরা আসো, নরম নরম পাখাগুলো তোমাদের জন্য বিছায়া দিলাম, শুভেচ্ছা, স্বাগতম, তালিবুল ইলমের আগমন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ওই তালিবুল ইলমরা যদি রাস্তাতে হেঁটে যায়, আল্লাহু আকবার, দুই ধারে ফেরেশতারা শুয়ে যান, এদের জন্য সমুদ্রের মাছ কান্দে, এদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত কান্দে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা পর্যন্ত কোরআনের পাখিদের জন্য কান্দে, সমুদ্রের মাছ পর্যন্ত কোরআনের পাখিদের জন্য কান্দে। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমাদের বাগদাদ শহরে একটা মাদ্রাসা ছিল, বাগদাদ তিজলা নদীর পারে। আমাদের বাগদাদ শহরে তিজলা নদীর পারে মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসা একটা ছেলে পড়তো, তার নাম হলো আব্দুর রহমান। ছেলেটা ছিল ইতিম, তার বাবা নাই, তার মা আছে। তারা
তার কোনো ভাই নাই, বোন নাই, সে একাই ছেলে। তার মা তাকে আমগো মাদ্রাসা ভর্তি করছে। জুনায়েদ বাগদাদি বলেন, এই ছেলেটা উস্তাদের ওযুর পানি নদীর ঘাট থেকে এনে দিত 5 ওয়াক্ত। আজান দিলেই ছেলেটা বদনা নিয়ে নদীর ঘাটে যাইত, উস্তাদের জন্য ওযুর পানি আনতো। আরেকদিন সকালবেলা ফজরের টাইমে কুয়াশায় ঢাকা ছিল, আমাবস্যার অন্ধকার ছিল, নদীতে জোয়ার ছিল, পানি আনতে যায়, স্লিপ খায়া পিছলা খায়া ছেলেটা পানিতে পড়ে মারা যায়। উস্তাদ কয়, কিরে আব্দুর রহমান কি পানি নিয়ে আসে নাই? আব্দুর রহমান আসে নাই, দৌড়াইয়া গেছে, যায় দেখে বদনাটা পড়ে রয়েছে, ছেলেটা নাই। ও মুসলমান, ছেলে নাই, স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, ছেলেটা পানিতে পড়ে মারা যায়, বদনাটা পড়ে রয়েছে। এতিম ছেলে আব্দুর রহমান আসে নাই। আল্লাহু আকবার। নামাজ পড়ছে, নামাজ পড়ে ওই মহিলার ডাকছে, মা তোমার ছেলেটা তো পানিতে পড়ে মারা গেছে। মহিলাকে, হুজুর চিন্তা করিয়েন না, এই জন্য আপনার প্রতি আমার কোনো দাবি নাই, শুধু আমার নদীর ঘাটলা দেখায়া দেন, কোন ঘাট দিয়ে আমার ছেলে আপনার ওযুর পানি আনতে গেছিল আমার দেখায়া দেন। দেখাইলে কি হবে? আমি ঘাটখানা একটু দেখবো, কোন ঘাটলা দিয়ে আমার ছেলে আপনার জন্য ওযুর পানি আনতো, আমি যাবো। মহিলা গাড়ি দেখাইয়া দিছে। জুনায়েদ বাগদাদি বলেন, ওই ঘাটে নিয়ে গেলাম যে ঘাট দিয়া তার ছেলে হুজুরের পানি আনতে গিয়ে পড়ে মারা গেছে। মহিলা নদীর ঘাটে যায়, আকাশের দিকে তাকায় কান্দে, মালিক আমার আব্দুর রহমান কই? আমার আব্দুর রহমান কোথায়? বাবা তুমি কোথায়? তোমার অবাগিনী মা নদীর ঘাটে দাঁড়ায় রইছে, তুমি আমার একবার আম্মু কয়ে ডাক দাও। আল্লাহু আকবার। মহিলা যখন কয়, আব্দুর রহমান রে তুমি কোথায়? সন্তান পানির নিচ থেকে কান্দে, মা আমি আছি, পানির নিচে আছি, আমি এখানে আছি। যেই মাত্র ছেলে বলছে আমি পানির নিচে আছি, মহিলা বুরকা নিয়ে পানির নিচে ডুব দিছে। ডুব দিয়ে কয়েক মিনিট পরে নিজের জিন্দা সন্তান খুলে নিয়ে পানির উপরে ভাইসা যায়। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদি বলেন, আমরা টাইনে মহিলাকে, ওই বাচ্চাকে উঠাইলাম নদীর পারে। উঠানোর পরে আমি সাররে শক্তির দরবারে গেলাম। ওই দেশের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন সাররে শক্তি। ওই সাররে শক্তির কাছে যাই বললাম, হুজুর এটা কি দেখলাম? জীবনে কত কুদরত দেখলাম, এমন বড় কুদরত তো জীবনে দেখি নাই। ছেলেটা 10 ঘন্টা আগে পানির তলে পড়ছে, 10 ঘন্টা পরে মা ডাক নিচে ধরে দিছে, ধরে সুবহান। আমি বলতেও পারি না, আমাকে আস্তে করে আইনে গ্রিলের মধ্যে শোয়াই দিছে, আমি একটু ব্যথা পাই না। ধরে কোন আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله হযরত জুনায়েদ বাগদাদির ডাক দেখো, হে জুনায়েদ বাগদাদি শুন, আজ থেকে 1000 বছর আগে রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কোরআনের পাখীদের জন্য জমিনের ফেরেশতারা কাঁদেন, আকাশের ফেরেশতারা কাঁদেন, সমস্ত মখলুক কাঁদে, গর্তের পিপিলিকাও কাঁদে, নদীর মাছ পর্যন্ত কাঁদে। আল্লাহু আকবার। হযরত আবু বকর কোরআনের প্রথম পাখী ছিলেন, রাহমাতুল্লিল আলামিন কোরআনের প্রথম শিক্ষক ছিলেন। আবু বকর আর আল্লাহর হাবিব গুহার মধ্যে হিজরতের রাত্রে আবু বকরের পায়ে সাপ কামড় দিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর সাপের ব্যথা সইতে পারে না, শুধু পানির গুলো মুছতেছেন, হঠাৎ করে এক ফোঁটা পানি শিক্ষকের গাল মোবারকে পড়ে যায়। আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। নবী কয়, আবু বকর আমারে ঘুম পাড়ে, তুমি কান্দো। নবী গো, আমি সাপের ব্যথা সইতে পারি না। নবী বললেন, কোথায় সাপ কামড় দিছে? হুজুর এই যে পায়ের মাথায় কামড় দিছে। আল্লাহ নবী কো, পায়ের তলা দেখাও। পায়ের তলা দেখাইলো। নবীজি মুখের থেকে তুতু নিয়ে লাগাই দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যায়।
আবু বকর আবার পাউডার রাখছে। নবী তো আবার পাও রাখলা কেন? হুজুর আমাকে আমার কামড় দেখ, আমাকে আবার কামড় দেখ, সহ্য করব, কিন্তু আপনাকে কামড় দিতে দেব না, দিব না। নবী বলে আবু বকর একবার কামড় দিছে, এটাই তো জবাব দিয়ে কুল পাবে না, আবার নে কামড় দিবে, জীবনেও দিবে না। তুই পাউডার সরা, একবার কেন কামড় দিল জবাব দিতে হবে। আবু বকর পাউডার সরাইছে, নবীকে গর্তের সাপ বের হয়ে আয়। সাপ মাথা বের করে নবীকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো কলিজার নবী, ওগো হৃদয়ের নবী, ওগো দোজাহানের বাদশা, আপনাকে দেখার জন্য আমি এখানে 1000 বছর আগে জায়গা নিয়েছি, 100 বছর আগে আমি এখানে আইছি। আমি কতগুলো ছিদ্র রাখছিলাম, আপনাকে এদিক থেকে দেখবো, আপনাকে এদিক থেকে দেখবো, আপনাকে সামনের দিক দেখবো, আপনাকে পিছন দিক থেকে দেখবো, কিন্তু আবু বকর এই কোরআনের পাকে সবকটা রাস্তা বন্ধ করে দিছে, কাপড় দিয়ে টিয়া লাগায় দিছে, শুধু একটা ছিদ্র খোলা ছিল, এখানে সে পাউডার লাগায় রাখছে। পাউডার সরায় না, পাউডার সরানোর জন্য আমি কামড় দিয়েছি। আল্লাহু আকবার। নবী কয় কামড় দিবে কেন, না দেখে থাকবে? কয় ঠিকই বলছেন হুজুর, কামড় দিতাম না, কিন্তু এই জন্য কামড় দিয়েছি যে গুহায় আবু বকর অসুস্থ হবে, এই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে। আপনার মতো নবী যদি মুখের থুতু লাগায় দেয়, আমার মতো কোটি কোটি সাপের বিষ পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী কইরে কোরআনের ছাত্র জানোস দেখো, জানি। কেন কামড় দিলে? কামড় দিতাম না, কামড় দিয়েছে এই জন্য চিকিৎসার জন্য বাহিরে যাইতে হবে না, যে গুহায় কামড় দিয়েছি ওই গুহায় ডাক্তার ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এদেরকে বলে কোরআনের পাখি। আবু বকর কোরআনের প্রথম ছাত্র ছিলেন, এই জন্য সাপের বিষে তাকে দংশন করে ধ্বংস করতে পারে নাই, হত্যা করতে পারে নাই, মেরে ফেলতে পারে নাই। আল্লাহর কোরআনের পাখিদের প্রতি আলাদা একটা মায়া আছে। পৃথিবীতে আমেরিকা, লন্ডন, ইটালি, এই ইন্ডিয়া সহ করোনা যখন স্থবির হয়ে যায়, ওই সময়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো খোলা ছিল। কেন? কোরআনের পাখিরা 12 লক্ষ কোরআনের হাফেজ 4টা বাজে ওইটাই ইয়াসিনুল কোরআনুল হাকিম পড়া শুরু করছে, 85 লক্ষ আলেম তাহাজ্জুদ পড়া শুরু করছে। এই কারণে ইন্ডিয়াতে একদিনে যে মানুষ মারা গেছে, বাংলাদেশে 3 বছরে করোনা এতগুলো মানুষ মারা যায় না। এই কথা ঠিক না? এই করোনা যেভাবে হেফাজত করছে আল্লাহ, এই কোরআনের পাখিদের উসিলায় এই গরম তাপদুক্তে হেফাজত করবেন। হাসরের ময়দানে কঠিন বিচার থেকে আলেমদের উসিলায় আল্লাহ হেফাজত করবে। কথা ঠিক কিনা? এই জন্য কারারে বন্ধু নিজের একটা সন্তানকে হাফেজ বানাইতে চাও, হাত বাড়াও। কারাগো একটা ছোট ভাইকে আলেম বানাইতে চাও, হাত বাড়াও। বাজান হাত বাড়াল্লাহ তুমি কবুল করো, আমিন। এ বাজান আগে তো বুঝাইতাম, আর ছেলেকে হাফেজ বানাইলে নূরের টুপি পরবা, পরকালে পাইবা সুপারিশ। এখন নূরের টুপি বাদ দাও, দুনিয়াতে তুমি বাদ পাইবা। আর স্কুল কলেজে পড়াইলে বুড়ো হইলে তোমার বৃদ্ধাশ্রমে রাইখিয়া তোমার বাড়ি দখল নিবে। কথা কোন ঠিক কিনা? এখন নগরটাই বুঝো, বাকিটা বাদ দাও। বাকিটা যদি বিশ্বাস করো তাহলে ভালো, যদি বিশ্বাস নাও করো নগরটা বিশ্বাস করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জাহাঙ্গীরনগরের প্রফেসর, বড় বড় অধ্যাপক প্রফেসর গুলো ডেলি ডেলি এক একজন এক এক দিনে শুধু ফেসবুকে লিখতেছে, পত্রিকা লিখতেছে, ফুতে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে, আমার 2টা বাড়ি দখল করে নিয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফারুক সাহেব তিনি বলেন, আমার হাজারীবাগ একটা বাড়ি, লালবাগ একটা বাড়ি, আমার 2টা ছেলে, একটা মেয়ে, আমরা অস্ট্রেলিয়া কানাডার থেকে MBA BBA করে আনাইছি। যেই মাত্র আমি রিটায়ার্ড হয়ে গেলাম, ছেলেগুলো মেয়েগুলো আমার বাড়ি দখল করে নিয়ে আমার গাজীপুরে বৃদ্ধাশ্রমে থয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, আপনারা আপনাদের সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। দুনিয়াতে 2 মুঠ ভাতও খাওয়াবে, চিকিৎসা করাবে, হাসরের ময়দানে সুপারিশও করাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান কঠিন ময়দানে হাসরে মুসিবতের দিনে তোমার সন্তান দুনিয়াতে বিপদে পড়লে, জেলখানায় গেলে যেরকম সন্তান দেখতে যায়, বিপদে পড়লে সন্তানের দিকে তাকায় থাকে, সন্তান আমারে বাঁচা, ও আমার ছেলে, আমার মামলাটা ডিল কর, আমারে জামিন করা, জামিন করা। দুনিয়াতে যেরকম আশা করো তার চেয়ে কোটি গুণ বেশি আশা সন্তানের প্রতি হাসরের ময়দানে হবে। ওই দিন যদি তোমার সন্তান মানুষ না হয়, এই সন্তানে তোমার জাহান্নামে টাইনে নেবে। আর যে সন্তান মানুষ হয়, আলেম হয়, হাফেজ হয়, নাজাতের জন্য আর কিছু লাগবে না, টাইনা জান্নাতে ঢুকাবে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য নবী বলছেন কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামেসা। আলেম হও, ছাত্র হও, মহব্বতকারী হও, সাহায্যকারী হও, এর বাহিরে যায় না। কঠিন ময়দানে মাশরে নাজাতের জন্য যথেষ্ট ব্যবধান। মিরপুরে অনেক কিছু আছে, মিরপুরে এমপি আছে, মিরপুরে মন্ত্রী আছে, মিরপুরে যুবলীগ আছে, আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবদল আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জমাত আছে, শিল্পপতি আছে, গার্মেন্টসের মালিক আছে, সার্ভিসের মালিক আছে, মিল ফ্যাক্টরির মালিক আছে। মিরপুরে মুফতি দেলোয়ার সাহেব আছে, কথা কোন ঠিক কিনা? কে আছে? মুফতি দেলোয়ার সাহেবের মতো একজন এলেমের জাহাজও আছে। এই জাহাজের সাথে আর কোনো কিছুর তুলনা চলে না, চলে না, চলে না, কথা ঠিক কিনা? আন্তর্জাতিক মানের আলেম, বাংলাদেশ জাতিক নয়, আন্তর্জাতিক, পৃথিবী বিখ্যাত, হাতে গোনা পৃথিবীতে বড় মাপের দর্শন আলেমের একজন আলেম আল্লামা দেলোয়ার সাহেব, কথা ঠিক কিনা? এই লোক মিরপুরে আছে, আকবর কমপ্লেক্সে আছে, আপনাদের তে দূরে না কাছে? কত? 7 কিলো না 3 কিলো? 1 কিলো, কতক্ষণ ঠিক কিনা? তাহলে মরার পরে কার মন চায় যদি জানাজা আমার মিরপুরে হয়, তাহলে মুফতি দেলোয়ার সাহেব যেন আমার জানাজাটা পড়ায়, এটা কার কার মন চায়? আটটা বাড়াচ্ছে হাত নামান। মরার পরে আমগো এলাকার এমপি সাহেব যেন আমার জানাজা অন্তত হাজির তার ইমামতি করলে বেশি ভালো, এরকম কারখার নিয়ত আছে, একটু কনসে দিই। কিন্তু এই মহব্বত গেল কই? মহব্বত গেল কই? একটা লোক তো হাত বাড়লাম যে এমপি সাহেব জানাজারা ভরা, ওনাদের নেতৃত্ব মাতবরে দুনিয়াতে, কতক্ষণ ঠিক কিনা? পরকালে, পরকালে কার? ওলামায়ে কেরামের। পরকালের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা কাদের প্রতি? নবীর ওয়ারিস আলেমদের প্রতি, কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? আজকে জামিয়া উসমানিয়া দাওরা হাদিস পর্যন্ত মাস্টার্স ক্লাস পর্যন্ত ছাত্র, তাকাসসুস পর্যন্ত একটা মাদ্রাসা। আজকে আফসোস লাগে, এই পিছন দিয়ে, আমার পিছন দিয়া একটা টিন সেট ভাড়া করে, একটা টিন সেট ভাড়া করে, জায়গা ভাড়া নিয়া টিন সেট করে আজকে মাদ্রাসা করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। তবু যে তাদেরকে দিনের কাজে লাগায় রাখছে, খায়া না খায়া এই কষ্টের মধ্যে, যখন আমরা এসিতে থাকতে পারি না, আর ওনারা যে বস্তির মতো থেকেও নবীর ওয়ারিস বানাচ্ছে, কোরআনের হাফেজ বানাচ্ছে, আলেম বানাইছে, আল্লাহ তাদেরকে কবুল করুক। জোরে কোন আমিন। আপনাদের সাথে হাসর করবে। এই জায়গা কেনার জন্য নবীর শাফাআতের আল্লাহর বান্দা 20,000 দিবে, নাম নাই।